খালেদা জিয়া বাংলাদেশের ভারতপন্থীদের গালে কষে একটি চড় মেরেছেন, যা জাতীয় চড় হিসাবে বিবেচিত। সেই জিনিসটি কি আপনারা জানেন কিভাবে চড়টি মেরেছে? এই যে বর্তমান বাংলাদেশে বিএনপির ভারতপন্থী নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছে, অর্থাৎ ওয়াকারুজ্জামানকে রক্ষা করতে চাইছে, তার গলায় গলায় কথা বলছে, ভারত ডক্টর ইউনূসকে বিতাড়িত করতে চাইছে, দেশ আমাদের, ভারত ইউনূসকে বিতাড়িত করতে চাইছে, বিএনপিও ইউনূসকে বিতাড়িত করতে চাইছে, ভারত ছুপ্পুকে রক্ষা করতে চাইছে, বিএনপিও ছুপ্পুকে রক্ষা করতে চাইছে। ভারত জামায়াতকে উগ্র বলে গালি দিত, বিএনপিও এখন সেই উগ্রভাবে গালি দিচ্ছে। ভারত এনসিপি নেতাদেরকে অপমান অপদস্থ করত, বিএনপির মির্জা ফখরুলপন্থী ভারতপন্থী নেতারা তাই করছে। সেই প্রেক্ষাপটে তাদের গালে বেগম খালেদা জিয়া সেই চটটি মেরেছেন সুন্দরভাবে, সবুজ সমাদৃত হয়ে তা জাতির আকাঙ্ক্ষা হিসাবে প্রতিফলিত হয়েছে। যেখানে হেঁটে হেঁটে ভিডিওটি করছি, এখানে হয়তো কোনো দিনই আমার আসা হবে না। এই এলাকাটির নাম চরকাচিয়া, চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি মানে কাচিয়া একটা মেয়ের নাম। আরও আশ্চর্য বিষয় হলো, এই রোডে যতগুলো স্টপেজ আছে সবগুলো কোনো না কোনো মেয়ের নামে। চরকাচিয়া, মিন্নতি বাজার, আইলানি বাজার, সবগুলো মেয়ে। এটা একটি প্রেমের গঞ্জ হিসেবেও বিবেচিত, পরিচিত। এর কারণ হলো, এরা কেউই তাদের সম্পর্কের পরিণতি দিতে পারে নাই। কেউ আত্মহত্যা করেছে, কেউ অন্যের ঘরে চলে গিয়েছে, সেই হিসেবে স্টপেজগুলো সেভাবেই নাম হয়েছে, সেই নাম ধারণ করেছে। তো যাই হোক, আমরা মির্জা ফখরুলের খালেদা জিয়ার কথায় ফিরে আসি। আপনারা জানেন 9 তারিখ বেগম খালেদা জিয়া একটি বক্তব্য দিয়েছেন বিএনপির উদ্দেশ্যে, সোজা সাপটায় স্পষ্ট করে যে বিএনপি যেন কোনোভাবেই ডক্টর ইউনূসের বিপক্ষে রাস্তায় না নামে, রাজনৈতিক অবস্থান না নেয়। এটি বিএনপির জন্য ভালো হবে না। প্রয়োজনে আলোচনা করে সমাধান করতে হবে, ডক্টর ইউনূসের সাক্ষাৎ চাইতে হবে, তার সাথে আলাপ করতে হবে। খালেদা জিয়ার এই কথাটি আবারও প্রমাণ করে দিয়েছে তারেক রহমান এখনও শেষ ভরসা হয়ে উঠতে পারেননি, অথবা তার সিদ্ধান্তের হয়তো বা কেউ পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। এই যে দেখেন, চরকাচিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুল। তো খালেদা জিয়া এই কথাটি বলার মাধ্যমে দেশে যারা দেশপ্রেমিক, নীরব আছেন, সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন না, কিন্তু দেশের ভালো চান, এমন মানুষের সংখ্যা বেশি, তারাই খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এখন এটা একটা জাতীয় চড় হিসেবে বিবেচিত হয়েছে, আর দেশের মানুষের, দেশপ্রেমিক মানুষের মনে, বাংলাদেশিদের মনে নতুন আশা সঞ্চারিত হয়েছে সবুজের সমারোহে। ঠিক এরকম তপ্ত আগুনে সবুজের আবহ, ছোঁয়া। খালেদা জিয়ার এই কথাটি তাদের জন্য ছোঁয়া, আর বিএনপি যারা ভারতপন্থী তাদের জন্য থাপ্পড়। এই ধরেন রুমিন ফারহানা, মির্জা ফখরুল, শ্যামা ওবায়েদ, এনি চৌধুরী, শহীদুদ্দিন চৌধুরী এনি, বরকতুল্লাহ বুলু, এরা চরমভাবে ভারত আক্রান্ত, ইসলাম ফোবিয়ায় আক্রান্ত এবং প্রো ভারতীয় মন মানসিকতা পোষণ করেছেন। তারা কোনো কিছুতেই ভারতের, বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে পারছেন না। তাদের অবস্থান থাকে সবসময় ভারতের পক্ষে। সেই জিনিসটি খালেদা জিয়ার হয়তো দৃষ্টিগোচর হয়েছে, তিনি বুঝতে পেরেছেন, ধারণা করতে পেরেছেন। তিনি ভেবেছেন আর চুপ থাকা যায় না, এখনই এর একটা বিহিত করা দরকার। ফ্যাক্ট হলো, মানুষ যা ধারণা করছে তা হলো বিএনপির ভিতরে তারেক রহমানের এখন আর খুব গ্রহণযোগ্যতা নাই, তার সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না, তিনি একরকম মাইনাস। যে কারণে হয়তোবা তিনিও ওদের মতোই হয়ে গিয়েছেন, এমনটিও হতে পারে, সম্ভাবনা সেটাই বেশি।
তিনিও ভারতপন্থী হয়ে গিয়েছেন। কিন্তু খালেদা জিয়া কোনো দোষ নেই, তা সত্ত্বেও ভারতের নির্দেশে শেখ হাসিনা তাকে মৃত্যুর মুখোমুখি নিয়ে গিয়েছে। আল্লাহর অশেষ করুণায় তিনি রক্ষা পেয়েছেন। আমরা তার জন্য দোয়া করি তিনি সুস্থ হন, কারণ তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন তিনি আসলে এদেশের রাজনীতির শেষ ভরসা। এখন এই যে মির্জা ফখরুল যে কাজগুলো করছে, এটা কি আসলে বিএনপির জন্য ভালো, বা দেশের জন্যও কি ভালো? দেশের জন্যও ভালো না, বিএনপির জন্যও ভালো না। বরং বিএনপি ক্ষয়িষ্ণু, একটি ক্ষয়িষ্ণু দল যদিও জয় পায় সেটা সাময়িক, এবং সেই জয়টিও তাদের চূড়ান্ত মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে নিতে পারে। সেই হিসেবে এটা অনুধাবন করতে পেরেছেন সর্বোচ্চ এবং অভিজ্ঞ নেত্রী হিসাবে। তিনি বুঝতে পেরেছেন এটি বিএনপির জন্য চরমভাবে ক্ষতিকর, এবং বিএনপির মৃত্যু ঘণ্টা, এত চমৎকার একটি রাজনৈতিক দলের মৃত্যু ঘণ্টাও বাজিয়ে দিতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি জাম্বুরা। তো খালেদা জিয়ার এই অবস্থানের কারণে দেশের ৮০% মানুষ খুশি, কারণ বিএনপি নেতারা যেসব বক্তব্য দেয়, যেসব হাউকাউ করে বা চেষ্টামি করে, তা বিএনপি সমর্থকদের সমর্থনই আদায় করে না। বিএনপির যে পালস সমর্থকদের, ভোটারদের, তাদের সাথেই মিলে না। বিএনপির এখন প্রায় ৯০% সমর্থক চায় মির্জা ফখরুল বিতাড়িত হোক, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হোক। ফাহাম আব্দুল সালাম যতই তার শ্বশুরকে ভাসানির মতো উল্লেখ করে না কেন, চূড়ান্ত কথা হলো সে আসলে জিয়াউর রহমানের আদর্শ লালন করে না। আর ব্যারিস্টার রুমিন ফারহানা, এটাতে কেউ ব্যারিস্টারই বলতে রাজি না এখন, চ্যাটের স্টার, ব্যারিস্টার না, চ্যাটের স্টার। এটা সারাদিন, আমি চ্যাটের কথা আমরা খারাপ বুঝবেন না, মানে চ্যাট করে সারাদিন, চাপা মারে, চ্যাটিং করে, মানে টকশো চ্যাটিং করে। এটা হলো চ্যাটিং স্টার। খারাপভাবে নেওয়ার কোনো কারণ নাই, এই কারণে এটাকে এত বেশি বিরক্তি করলাম, মানে বেশি বললাম, ডবল বললাম। খালেদা জিয়ার এই অবস্থানটি সর্বময়। আপনারা বিরক্ত হন না এটার জন্য? নিশ্চয়ই বিরক্ত। এই যে বিএনপির লোকেরা যে এইভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে, এটা তো বিরক্তিকর বিষয়, তাই না? আপনাদের বিরক্ত লেগেছে কিনা? আর খালেদা জিয়ার এই বক্তব্য, খালেদা জিয়া যে বলেছেন ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, আলোচনা করে সমাধান করতে হবে, আপনারা সমর্থন করেন কিনা খালেদা জিয়ার এই বক্তব্য? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এ ভাই।